আমার বাবার দুই রাজকন্যা দুজন মিলে চলে আসলাম আমাদের নতুন বাড়িতে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। এই তো আমাদের নতুন বাড়িতে কিছু ফলের গাছ রয়েছে, দুই বোন মিলে সেখানে চলে আসলাম। আমাদের নতুন বাড়িতে বেশ কিছু ফলের গাছ রয়েছে, যদিও সবটাতে ফল না হলেও কিন্তু গাছ ঠিকই আছে সেখানটাতে। আর বাবা সব রকমের ফল গাছ লাগিয়েছেন, মাশাআল্লাহ। বাবার হাতের ছোঁয়ায় যে ধরনের ফল গাছ হোক না কেন সবগুলোতেই কম বেশি ফল হয়। আর আমরা দু বোন মিলে বাবার বাড়িতে চলে আসছি, আমাদের নতুন বাড়িতে। আর যখন দু বোন মিলে আসছি তখন বাবা তার কাছে দেখে কিন্তু ভীষণ ভালো লাগছে, এটা আমরা উপলব্ধি করতে পারছি। আর মেয়ে হয়ে যে বাবার গাছের ফল দেখছি বা হাত দিয়ে ছিঁড়ছি, সত্যি এটা কিন্তু এক অন্যরকম অনুভূতি। এই তো এপাশেও দুইটা গাছে বেশ কিছু কাঁঠাল হয়েছে। আমি আর আমার বোন দাঁড়িয়েছি, সাথে আমার ছেলেও ছিল, আর ছোট একটা মামাতো ভাই। তো এভাবে মিলে হাঁটতে হাঁটতে চলে গিয়েছিলাম। আমরা বর্তমানে যেই বাড়িতে থাকি সেইখান থেকে আমাদের এই নতুন বাড়িতে যেতে 5 মিনিটের হয়তো এরকম সময় লাগতে পারে। আমার প্রিয় আপুরা, যারা ভিডিওটি এই পর্যন্ত দেখছেন, যারা এখনও আমার সাথে আছেন, ভিডিওর কোনো অংশে কোথাও যদি আপনাদের ভালো লেগে যায়, ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। এবারে কিন্তু আম গাছে বেশিরভাগ জায়গাতেই তেমন ভালো একটা আম হয়নি। সব জায়গাতে কিনা বলতে পারবো না, কিন্তু আমি বরিশালে যেহেতু থাকি, তো যেই কয় জায়গায় দেখেছি তেমন একটা আম এবার আর কি দেখা যায় না। তো গেছে বছরের তুলনায় এবছরও আমাদের গাছে আম খুবই কম হয়েছে। লিচু গাছে বেশ কিছু লিচু হয়েছিল, যদিও সেগুলো চোরে নিয়ে গেছে। তো আসলে মানে সিসি ক্যামেরা ছিল, সেটার তার কেটে উল্টাভাবে, মানে চোরে যেভাবে ওঠে আর কি, ওরা ওদের বুদ্ধিমতো তো সেইভাবে ওঠে, তার কেটে তারপরে আর কি লিচুগুলো পেরে নিয়েছিল। যদিও আমরা এই গাছটা থেকে 2 থেকে 3 বছর লিচু খেয়েছি, কিন্তু এবারে আর কি চোরের কারণে হলো না। কারণ এই বাড়িতে তো আর আমাদের আসা হয় না তেমন একটা, যার কারণে হয়তো রাতের বেলাতে চোরের সুযোগ হয়েছে। তো এই কারণে আর কি লিচুগুলো শেয়ার করতে পারছি না। গেল বছর কিন্তু আম লিচু এগুলো সবই শেয়ার করেছিলাম, আর মাশাআল্লাহ সেই ভিডিওটা কিন্তু ভাইরালও হয়েছিল। এই তো সামান্য কিছু আম রয়েছে, তো সেটা একটু আপনাদের সাথে শেয়ার করছি। মেয়েরা যখন বাবার বাড়িতে আসি, আনাচে কানাচে যেখানে যা কিছু আছে সবই কিন্তু ভীষণ ভালো লাগে। আর মানে সব যেন ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে মন চায়, যে কোথায় কি আছে একটু দেখে আসি। এই তো কামরাঙ্গা গাছ আছে, আর এইটাকে বলে আমরুচ। আর এই তো কিছু আমরুচ রয়েছে, তো এখন অনেকটা কমে গিয়েছে। আর এই তো আমরা বরিশালের ভাষায় এটাকে বলি ডেউয়া। তো এটা পাকলে কিন্তু খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে, বিশেষ করে মাখিয়ে খেতে খুবই ভালো লাগে। তো এইবারে আমি এই গাছগুলোতে ডেউয়া দেখেছি, এর আগে দেখিনি। তো দেখলাম আর কি আপনাদের সাথে একটু শেয়ার করলাম, যেহেতু সবটাই শেয়ার করতে আসছি নতুন বাড়িতে আমাদের মানে কি কি ফল হয়েছে। ছোটোবেলায় এই ফলটা একটা সময় অনেক খেয়েছি, তো আসলে সেই সময়ের কথা খুবই মনে পড়ে গিয়েছে।
বাড়িতে আসছি, এরপরে আমার ভাইও চলে আসছে। আর ওকে বলেছিলাম কয়েকটা আম পাড়তে, যেহেতু গাছের কাছে আসছি আর কাঁচা আম নিব না সেটা তো হতেই পারে না। তো গাছে না থাকুক তারপরও যে কয়েকটা আছে, আমরা যে আম মাখিয়ে খেয়েছি সেটা কিন্তু হয়ে গিয়েছে। তারপরও বেশ কিছু আম রয়েছে গাছে। আশা রাখছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।